হ্যালো, আজকে আমরা করব গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 23 আমরা 23.2 কোষে দেখি আমরা সলভ করব। তো তোমাদের আমি পরপর সব অঙ্কগুলো একটার পর একটা করে যাব। তার আগে তোমাদের বেসিক রুলস আমি বলবো কীভাবে উইদাউট এনি মুখস্থ না করে তোমরা কি করে করতে পারো ফর্মুলাগুলোকে, সেগুলো আমি আগে করে দেখাবো। যদিও এর আগে একটা ভিডিও আছে, সেটাতে কমপ্লিটলি দেখানো আছে। তো আমি এখানে এই চ্যাপ্টার জন্য যেটা স্পেসিফিক্যালি দরকার সেটা আমি করে দেখাচ্ছি। বাদবাকি ফর্মুলাগুলো তোমরা দেখে নিতে পারো ভিডিও থেকে। তো আমি একটা লুজ পেজে ফর্মুলাটাকে রেডি করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা অঙ্কের সময় আমি তাহলে ফর্মুলাগুলো তোমাদের দেখাতে পারবো। তো এখানে আমি ত্রিকোণমিতি আগেও বলেছিলাম, ত্রিকোণমিতি বেসড অন কি একটা সমকোণী ত্রিভুজের ওপর নির্ভর করে। ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ কত হয় 90 ডিগ্রি, এবং বাদবাকি এই কোণগুলো আমি এখানে ধরে নিচ্ছি থিটা। এটাকে আমরা কি বলি, লম্ব। এটাকে আমি ভূমি বলি, এটাকে আমি অতিভুজ বলবো। এবার আমার কতগুলো বেসিক রুলস এখানে মনে রাখতে হবে। তো যেমন হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ। নেক্সট কস থিটা কি, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা লম্ব বাই ভূমি। একটু খেয়াল করো, প্রথম দুটোতে আমি অতিভুজ নিচে রেখেছি, একবার লম্ব লিখেছি, একবার ভূমি লিখেছি। ওকে, মানে অতিভুজ আমার দুবার লেখা হয়ে গেছে। এবার আমি কি করেছি, লম্ব বাই ভূমি করেছি। এর পরেরগুলো জাস্ট আমরা কী করে দেবো, উল্টে দেবো। ট্যানের পর আমি কি লিখব, কট লিখব। কট মানে উল্টো দিক থেকে দেখতে থাকো। তাহলে ভূমি ছিল নিচে, তাহলে এবার ভূমিটা কোথায় হয়ে যাবে, ওপরে। লম্বটা কোথায় হবে, নিচে। নেক্সট এখানে ট্যানের উল্টো তাহলে কি হয়ে যাচ্ছে, কট। তার মানে আমি কিন্তু আর একটা ফর্মুলা পেয়ে গেলাম। কট মানে কি 1/tan, উল্টো এটা হলো। কোসেক করেছিলাম, ট্যানের আগে কি ছিল, কোসেকের উল্টো কি, সেক। এরপরে সেক থিটা মানে কি, এটা উল্টো দাও। তার মানে আমাদের কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি। ক্লিয়ার? সেক মানে কি 1/cos। নেক্সট এটার উল্টো হবে, এখানে কি লিখব, কোসেক থিটা মানে এটার উল্টো, তার মানে অতিভুজ বাই লম্ব। এটা কার উল্টো, সাইন থিটার উল্টো, তাহলে 1/sin। তাহলে আমাদের কি দাঁড়ালো, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কট থিটা মানে ট্যানের উল্টো মানে 1/tan, তার মানে ভূমি বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি মানে 1/cos থিটা, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব মানে 1/sin থিটা। এই যে প্যাটার্ন আমি লিখেছি পরপর, ঠিক এই প্যাটার্নই তোমরা লিখবে। আমি দেখাবো এই প্যাটার্নেই অন্য কীভাবে করা যায়। এগুলো টেবিল তৈরি করব আমরা ত্রিকোণমিতির, এই প্যাটার্নই আমরা লিখব। ওকে, তো নেক্সট আমরা টেবিলের জন্য এই প্যাটার্নে লিখে নিচ্ছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। ক্লিয়ার? আমি এই প্যাটার্নে লিখে নিয়েছি। এবার এগুলো আমি সব লিখে নিয়েছি এখানে। এবার দেখো, আমরা জানি টেবিলের মধ্যে কি কি ভ্যালুগুলো থাকে। আমাদের টেবিলের মধ্যে ভ্যালুগুলো কি কি বের করার জন্য থাকে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা তো মনে রাখতেই হবে কি কি ভ্যালু থাকে। এবার এখানে কোথা থেকে স্টার্ট করেছি, আমরা 0 থেকে স্টার্ট করেছি।
দেখো জিরোর পর থেকে আমি যদি জিরো থেকে গুনি তাহলে 1 2 3 4 5টা আছে আমাদের। কোথা থেকে স্টার্ট? জিরো থেকে স্টার্ট। তো আমি এখানে করছি জিনিসটা, আমি এখানে জিরো থেকে স্টার্ট করছি, 5টা সংখ্যা নিব জিরো সহ। তাহলে একটা হলো 0 1 2 3 4, দেখো 5 নাম্বার হয়ে গেছে, 1 2 3 4 5, 4 শেষ করেছি, 4 দিয়ে প্রত্যেককে ডিভাইড করে দেবো। সবগুলো নিচে লিখে দিলাম 4। এবার সবগুলোর উপরে একটা করে রুট চিহ্ন দিয়ে দিচ্ছি। এটা কত আসবে? 0 বাই কিছু মানে 0, তার রুট করলে কত হয়? 0। 1-এর রুট কত? 1। 4-এর রুট কত? 4 মানে 2 দুগুণে 4, দুটো 2, তাহলে 4-এর রুট করলে কত হবে? একটা 2 বেরিয়ে আসবে। এখানে 2 আছে আর 4 আছে, তাহলে আমি যদি প্রথমে 2 দিয়ে 4কে কাটি, তাহলে আমার এখানে 2 1কে 2 আর এখানে 2 দুগুণে 4, তার মানে রুট 1 মানে 1, রুট 2 মানে অবশ্যই রুট 2, রুট 3 মানে কত হয়ে যাবে? রুট 3। 4-এর রুট করলে কত হয়ে যাবে? 2। দেখো এখানে 4 4 কেটে গেছে, তার মানে পড়ে আছে কত? 1, তার মানে 1-এর রুট কত? 1। ওকে, এই 5টা যে মান পেলাম সেই 5টা মান আমি পরপর এখানে বসিয়ে দেবো। 0 হাফ 1/√2 √3/2 1। অঙ্কটাকে এগুলো করা ভীষণ জরুরি। তো এটা হলো ঠিক উল্টো করে নেবো, 1 √3/2 1/√2 হাফ 0। ট্যান করার সময় কি করব? মনে করব এই দুটোর মাঝখানে একটা ভাগের চিহ্ন আছে, তাহলে 0 ভাগ 1 মানে 0/1 মানে কত হয়ে যাবে? 0। হাফ ডিভাইড বাই √3/2, দেখাচ্ছি করে কীরকম হবে। হাফ ডিভাইডেড বাই √3/2, দেখো আমি এটাই লিখেছি, হাফ ডিভাইডেড বাই √3/2। তাহলে এখানে কত হয়ে যাবে? হাফ ইন্টু এটা কী হয়ে যাবে? উল্টে যাবে, 2/√3। এটা কেটে গেলে আমাদের কত পড়ে থাকবে? 1/√3। তার মানে আমাদের এখানে কত? 1/√3। ওকে, নেক্সট 1/√2 মাঝখানে মনে করো ভাগের চিহ্ন আছে, বাই 1/√2, তাহলে 1/√2 1/√2 সেম জিনিস কেটে যাবে, তাহলে কত হবে? 1। এখানে √3/2 এটা উল্টে যাবে, ইন্টু 2/1, একটু জাস্ট করে দেখবে তোমরা, √3/2 ইন্টু 2/1, 2 2 করে কাটা যাবে, পড়ে থাকবে কত? √3। 1/0 এটার কোনো মান নেই, এটাকে আমরা ইনফিনিটি লিখি, ইনফিনিটি এটা চিহ্ন। তো এটা যেখানে থেকে লিখেছিলাম, এবারে ইনফিনিটি শেষ থেকে আবার শুরু করব, যেরকম আমরা সাইনেরটা শেষ থেকে করেছিলাম। √3 1 1/√3 0। ওকে, এবার দেখো আমরা কি সেক মানে আমরা কি জানতাম? সেক মানে আমরা কি করেছি? 1/cos, তার মানে কসের মানের ওপরে একটা 1 মনে করো, 1/1 1 হবে। 1/√3/2 কী হয়? আমি কি বলছি? 1/√3/2, তাহলে এই 2টা কোথায় যাবে? ওপরে, √3টা নিচে, তার মানে আমাদের কত হয়ে যাবে? 2/√3। সিমিলারলি এটা 1/1/√2 1/1/√2, √2টা উপরে চলে যাবে, নিচে 1 থাকবে, তার মানে এখানে √2। নেক্সট 1/1/2, তার মানে 2। 1/0, তার মানে কত হয়ে যাবে? ইনফিনিটি। এই পর্যন্ত করার পর আবার উল্টো দিক থেকে লেখা শুরু করো, ইনফিনিটি 2 √2 2/√3 1। আমাদের কিন্তু এটা কমপ্লিট। জাস্ট এটা আমাদের করা জরুরি এই চ্যাপ্টারটার জন্য। এছাড়া আরও কতগুলো আছে ফর্মুলা, সেটা অন্য চ্যাপ্টার জন্য, নোটা এখন করে সময় নষ্ট করবো না। আমি অঙ্কে আসি। দেখো আমাদের ফার্স্ট অঙ্ক কী আছে? আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা। বলেছে 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলায় ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি। এই অঙ্কগুলো জাস্ট বেসিক আইডিয়ার জন্য, এই অঙ্কগুলোকে খুব একটা আসে না পরীক্ষাতে, তো দেখে রাখো। তাহলে এখানে বলেছে, তো আমি ধরে নিয়েছি বাড়ির যে দেওয়াল হয় সেটা তো লম্বা হয়,
তো সেখানে ভূমি এখানে কি আছে, মই একটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। মই তো আমি এরকম লম্বা করে দাঁড়িয়ে রাখতে পারি না, মই পড়ে যাবে, তো সেক্ষেত্রে এইভাবে দাঁড় করানো আছে। এটা কত ডিগ্রি কোণ করা আছে, 60 ডিগ্রি কোণ করা আছে। মইটি কতটা লম্বা, এটা মই 2√3 মিটার লম্বা, 2√3 মিটার লম্বা। বলা আছে কতটা ওপরে ছবি আঁকা হয়েছে। তো এখানে আমি এটা নাম দিয়ে নেব ABC। দেখো আমাদের এটা কিসের মান দেওয়া আছে, এটা আমরা কি জানতাম, অতিভুজ জানতাম। এটা অতিভুজ, আমাকে কি বের করতে হবে, লম্ব কত বের করতে হবে। তাহলে অতিভুজ আর লম্ব নিয়ে আমরা কি করেছি, কি আছে আমাদের সাইন থিটা আছে, লম্ব আর অতিভুজ নিয়ে কি আছে, সাইন থিটা আছে। তাহলে আমাদের এখানে অতএব সাইন, এই যে থিটার জায়গায় আমরা কত লিখে দেবো, 60 ডিগ্রি সমান সমান কি লিখবো, অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে আমাদের কী চলে আসবে, লম্ব মানে আমাদের কত আসবে, AB বাই ছবি অনুযায়ী AB বাই AC, লম্ব বাই অতিভুজ হলো। আমাদের কি বের করতে হবে, AB বের করতে হবে। তাহলে সাইন 60 ডিগ্রি, এবার টেবিল দেখো, সাইন 60 ডিগ্রির মান কত আছে, √3/2। তো এখানে আমি √3/2 বসিয়ে দিচ্ছি, এবির জায়গায় এবি বসিয়ে দিচ্ছি, কারণ আমাদের ছবিতে এবি আমাকে বের করতে বলা হয়েছিল, এবির মান আমি জানি না। এসি মানে এখানে কত দেওয়া ছিল, এসি মানে এখানে কত দেওয়া ছিল, 2√3। তাহলে এখানে এবি মানে কত হবে, তাহলে অতএব এবি ইকুয়াল টু, এটার সাথে এটা √3 ইন্টু 2√3/2, এবিটাকে লিখলাম, এটার সাথে এটা নিচে যেটা আছে সেটা। তাহলে এখানে 2 ক্যান্সেল, √3 গুণ করে দিলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 3। তার মানে এখানে কত বলে দিচ্ছি, কত উপরে আছে, 3। এবার এটা মিটার, তাহলে এখানে 3 মিটার উপরে আছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক যাই। বলেছে ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা কি সমকোণ। তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ এবং AB কত দেওয়া আছে, AB বলে দেওয়া আছে 8√3 সেন্টিমিটার। তাহলে এখানে 2 নম্বর অঙ্ক যদি আমরা করি, এখানে সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে এটা 90 ডিগ্রি, বি সমকোণ, তার মানে এখানে বি হয়ে যাবে, আমি এখানে এ দিচ্ছি, এখানে সি দিচ্ছি, উল্টো করে দিলে অসুবিধা ছিল না। এবি মানে কত দেওয়া আছে, 8√3 দেওয়া আছে। বিসি মানে কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার দেওয়া আছে। আমাকে এসিবি এবং বিএসি কোণের মান বের করতে বলা হয়েছে। এসিবি এবং বিএসি এই কোণের মান বের করতে বলা হয়েছে। ওকে, এই কোণটাকে আমরা থিটা ধরে নিচ্ছি। আমাদের এখানে কিসের মান দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, মানে এখানে লম্ব মানে দেওয়া আছে কত, 8√3, ভূমি মানে দেওয়া আছে কত, 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের থিটা বের করতে হবে। আমরা কি জানি, লম্ব আর ভূমি নিয়ে আমাদের কি ফর্মুলা হয়, লম্ব আর ভূমি নিয়ে আমাদের হয়ে যাবে ট্যান থিটা। দেখো আমি পড়েছিলাম, ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি। তো আমি এখানটা লিখতেই পারি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, বা এখানটা লিখতেই পারতাম, ছবি দেখে লিখতে পারতাম, এটা মানে হচ্ছে এবি বাই বিসি, যা খুশি। তো এখানে লম্বর জায়গায় কত দেওয়া আছে, 8√3, ভূমির জায়গায় কত লেখা আছে, 8 দেওয়া আছে, এটা কেটে দিলাম, তার মানে আমাদের কী দাঁড়াচ্ছে, √3। এবার টেবিলে যেতে হবে। দেখো টেবিল দেখো, ট্যানের, এটা ট্যান বেরিয়েছে, তাহলে আমাদের ট্যানের টেবিলই দেখতে হবে অবশ্যই। ট্যান থিটার দেখো, ট্যান থিটার এখানে দেখো একটা √3 ভ্যালু আছে, কার জন্য, 60-র জন্য। তাহলে আমি এখানে কিন্তু ডাইরেক্টলি লিখবো, এটা মানে কত, ট্যান 60 ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের ট্যান থিটা সমান সমান কী দাঁড়িয়েছে, ট্যান 60 ডিগ্রি। মনে করো দুপাশ থেকে ট্যান ক্যান্সেল করে দিলাম, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 60 ডিগ্রি। তার মানে এই কোণটা আমাদের দাঁড়াচ্ছে 60 ডিগ্রি। আমি পিকচারটা ড্র করি আর একবার, দেখো তাহলে কী দাঁড়ায়। আর একটা বের করারও কোনো প্রয়োজন নেই, ইচ্ছা করলে বের করতে পারতাম। এটা 60 ডিগ্রি বেরিয়ে গেছে। এবার ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 60, অবশ্যই এটা কত হয়ে যাবে, 30। এটা 90, এটা 60, এটা 30। দেখো এখানেও দেখো 30 আর 60 90 কত হয়ে যাবে, 180।
কী করলাম, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি ছিল, থিটাটা আমি বের করে ফেলেছি কত, 60 ডিগ্রি লিখে ফেললাম। তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমাদের কী দাঁড়াচ্ছে, কোণ এসিবি কত 60 ডিগ্রি এবং কোণ বিএসি কত হয়ে যাবে 30 ডিগ্রি। এই দুটোই আমাদের বের করতে বলা হয়েছিল। 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনে এখানে কি বলে দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, এ কোণ কত 30 ডিগ্রি, এসি হচ্ছে 20 ডিগ্রি। তো আমি পিকচার ড্র করি। তো এখানটায় জাস্ট আ সেকেন্ড, একটা ত্রিভুজ ড্র করে নিলাম, যার এখানে আমাদের বলে দেওয়া আছে কত, বি কোণ 90 ডিগ্রি, মানে এখানে আমাদের বি হবে, যেটা এখানে 90 ডিগ্রি হবে। আর এখানটায় দেওয়া আছে এ কোণ, মানে এখানে এ দিচ্ছি, এখানে বি দিচ্ছি, এখানে সি দিচ্ছি। এ কোণ কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে আগের মতন, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 60 ডিগ্রি। তো এখানে আমাদের বলে দেওয়া আছে কত, এসি মানে কত 20 দেওয়া আছে, আমাকে বিসি বের করতে হবে আর এবি বের করতে হবে। তার মানে আমাদের এখানে অতিভুজ দেওয়া আছে 20 সেন্টিমিটার। একবার আমাদের ভূমি বের করতে হবে, একবার লম্ব বের করতে হবে। ডাইরেক্টলি লিখি, আমরা কি জানি সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ। লম্ব পেয়ে যাবো আমি এখান থেকে। আর একটা আমি কি পাবো, কস থিটা ভূমি বাই অতিভুজ। তো আমাদের এখানে সাইন থিটা যেটা রয়েছে, সাইন থিটার জায়গায় এখানে কত দেওয়া আছে, এইভাবে দেখব না। থিটার জায়গায় আমাদের কিন্তু এই 30 ডিগ্রি আমাদের কাজ নেই, যেটা ভূমির সাথে কোণ সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে কত হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। লম্বর জায়গায় আমাদের বের করতে হবে অতিভুজ আমাদের কত দেওয়া আছে 20। সিমিলারলি আমাদের এখানে হয়ে যাবে কস 60 ডিগ্রি, ভূমি থাকবে আর অতিভুজ কি হয়ে যাবে, অতিভুজ হবে 20 ডিগ্রি। ওকে, লম্বর জায়গায় লম্ব না লিখে আমরা কিন্তু এই এ বি বি সি এটা লিখতে পারতাম, এবার আমি তাই লিখব। তো ভালো করে রাখো, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত আছে √3/2 আর কস 60 ডিগ্রির মান কত, হাফ। তো আমি এখানে √3/2 বসিয়ে দিচ্ছি, লম্বর জায়গায় আমি এখানটায় এ বি বসিয়ে দিচ্ছি, আর এটা 20 আছে। তার মানে এখান থেকে এ বি এটার সাথে √3 সাথে 20 নিচে যেটা ছিল লিখে দিলাম, এটা কত হবে 10। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 10√3। নেক্সট, এটা আমরা হাফ দেখেছিলাম, তাহলে এখানে হাফ ভূমি মানে আমি এখানে বিসি লিখে দিচ্ছি, যেটা পিকচারে ছিল, নিচে 20 আছে। তাহলে এই 20 কোথায় চলে যাবে ওপরে, তাহলে 20/2 ইকুয়াল টু কত হয়ে যাবে বিসি। তার মানে দাঁড়াচ্ছে কি বিসি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ক্লিয়ার? তো আমাদের এটা হলো। এবার 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। 4 নম্বর অঙ্ক কি বলে দিয়েছে, PQR একটি সমকোণী ত্রিভুজ যার কিউ কোণটা কত 90 ডিগ্রি। তার মানে আমাকে একটা সমকোণী ত্রিভুজ ড্র করতে হবে যার কিউ কোণটা কত 90 ডিগ্রি, সেটা আমি দেখাবো। তো 4 নম্বর অঙ্ক, দেখো কিউ কোণের জায়গায় 90 ডিগ্রি আছে, তার মানে এখানে আমাদের 90 হবে PQR। এবার এখানে আমাদের হচ্ছে কি দেওয়া আছে, PR এ কত দেওয়া আছে 3√2। PQ আর QR বের করতে হবে, এইটা আর এটা বের করতে হবে। তার মানে সেই আগের মতো আমরা করব। এটা মানে কি লম্ব, তার মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব জায়গায় কি লিখে দেবো PQ/PR, আগের অঙ্কটার একদম আগের অঙ্কের মতো। আর আরেকটাতে কি করব, cos
থিটা সমান সমান কিউ আর বের করতে হবে। তাহলে কিউ আর যখন বের করতে হবে তাহলে কিউ আর মানে কত আছে ভূমি, তাহলে কিউ আর বাই কত পি আর। ওকে দেখো আর কোনটা কত ডিগ্রি কত বলা ছিল 45 ডিগ্রি, তার মানে এখানে থিটার জায়গায় আমাদের কার ভ্যালু বসাতে হবে, থিটার জায়গায় আমাদের হচ্ছে এখানে বসাতে হবে সাইন থিটা মানে কত 1/√2, এখানেও 1/√2, তাহলে আমাদের 1/√2 ভ্যালুটাই বসাতে হবে। আমরা অন্য 1/√2 দুটোরই সেম 45 দুটোই সেম হয়, তাহলে এখানে 1/√2 ডাইরেক্টলি বসিয়ে দিলাম। পি কিউ মানে আমরা জানি না, পি কিউ রেখে দিচ্ছি, পি আর মানে কত 3√2। ওকে কস থিটা, এখানে কস থিটা মানে কত 1/√2, কিউ আর আমরা জানি না, পি আর মানে কত দেওয়া আছে 3√2। তো 2 দুদিক থেকে ক্যান্সেল করে দাও, দেখো 3টা উপরে চলে যাবে, তার মানে এখানে পি কিউ সমান সমান 3 আসবে, আর এখান থেকে কিউ আর সমান সমান 3 আসবে, তার মানে এইটা আর এটা সেম আসবে। ঠিক আছে, কেন সেম আসলো বলে দিই, আর একটা কারণ আছে এটা সেম আসার। এটা যদি 45 ডিগ্রি হয় এটাও কত হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে 45 ডিগ্রি, তাহলে এটা কি সমকোণী, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহুর ক্ষেত্রে দুটো কোণের মান সমান হয়, তাহলে সমদ্বিবাহু তাহলে দুটো বাহুর মান সমান, একটা তো আছেই, তাহলে এই দুটো অবশ্যই একই হবে। ঠিক আছে, জন্য একটা পার্ট করে আর একটা পার্টে লিখে দেওয়াও যেত। তো আজকে এই 4টে অঙ্ক করলাম, আমি নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো দেবো, তোমরা তার আগে ফর্মুলাগুলো ভালো করে দেখো, কারণ আর টেবিলটা তৈরি করে বসো, না হলে এই অঙ্কগুলো করতে পারবে না। আমি যখন করব, আমি আজকে টেবিল তৈরি করে নিয়েছি, তো কালকে এই টেবিল নিয়েই আমি কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।